গুড ইভিনিং বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করেই ভগবানের দর্শন করালাম তোমাদেরকে। আমিও দর্শন করলাম আর তোমাদেরকেও দর্শন করলাম। এটা হচ্ছে সোমবারের ভিডিও। আমি মানে এডিট করব বলে এডিট করা হয়ে উঠছিল না। আমার বড় এদিকে পুজো দিয়েছিল সোমবারে, ওই পুজোটা দেয় খুব ভালোভাবে, মানে ওই পুজোটা দেয় সোমবারে যেহেতু ওর নাইট শিফট থাকে, ঘরেই থাকে, খুব ভালোভাবে পুজো টুজো দেয়। আর এদিকে আমি এসে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। এদিকে বসিয়েছি আমার বরের জন্য এগ রাইস করেছি, মানে যেটা আমার হাতের স্পেশাল রান্না আমার বরের। যাই হোক, তারপরে এদিকে আমি আলুটা কেটে নিচ্ছি, ভাবছি আলু দিয়ে মাছ ঝোল করবো, আলু দিয়ে টমেটো দিয়ে মাছ ঝোল করবো। আর একটু রান্নাবান্না করে একটু বেরোবো কি, মানে একটু মন্দিরের ভিতরে যাব না, মন্দিরের ভিতরে আজকে যেতে পারবো না। এটা হচ্ছে আমার ভাইয়ের জন্মদিনের ভিডিও। জন্মদিনের ভিডিওটাও তোমরা আগে পেয়ে গেছো, মানে আগের দিন আমরা সেলিব্রেশন করেছিলাম। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও, মানে সোমবারে। আর এদিকে দেখো প্রসাদও দিয়ে দিয়েছে মন্দির থেকে, তার সাথে জল দিয়েছে। আর এখানের প্রসাদগুলো না এরকমই বেঙ্গালুরের প্রসাদ, যারা খেলবো তারা জানবে যে এরকমই প্রসাদ দেয়। তারপরে কখনো ইয়েও থাকে, কি বলে, পোলাও থাকে, কিন্তু আজকে পোলাও নেই, আজকে ভাত আর সবজি। তারপরে এদিকে দেখো এত ভিড় ছিল এই জায়গাতে। আমরা গিয়েছিলাম আরেকটা কাজে, আমরা গিয়েছিলাম মানে আমার ভাইয়ের জন্য বার্থডে গিফট কিনতে। ওদেরকে বার্থডেতে গিফট দেওয়া হয়নি, তাই আমরা গিয়েছিলাম বার্থডের গিফট কিনতে। কিন্তু গিফট কিনতে গিয়ে ওরা মন্দিরে যাচ্ছিল, তো ওরা বললো চলো আমরা একসাথে চলে যাব। তো আমরা ভাবলাম ঠিক আছে, প্রসাদ তো খাওয়াই যায়। আমার বর প্রসাদটা এনে দিয়েছিল, তারপরে প্রসাদটা খেয়ে চলে গেলাম। আমাদের এই 2-3টে মানে আমাদের অতিথি বলতে পারো, এই অতিথি আমাদের যদি দেখে নেয় না একবার, মানে পিছন চলে যাবে, যেখানে যায় পিছন চলে যাবে। তো আমার বর এদিকে বিস্কিট নিয়ে এসেছিল, আমি নিয়ে এসেছিলাম ওদেরকে দেওয়ার জন্য। আমরা মানে সোমবারে তারপরে বিস্কুট খাওয়াতেই হয়। যাই হোক, তারপরে দেখো ওরা 3জন এসে পড়েছে আমার বরের কাছে বিস্কিট খাওয়ার জন্য। আর আমি মনে করি মানে কিছু মানুষ রয়েছে যাদেরকে না খাইয়ে ওদেরকে খাওয়ানোটাই ভালো। মানুষ তো বলতে পারে বা রুজি করতে পারে, সেই টাকা দিয়ে কিনে কিছু খেতে পারে, বা মানুষকে বলতে পারে যে আমাকে কিছু খাওয়ার জন্য যাই। কিন্তু এই যে এরা তো কাউকে কিছু বলতে পারে না, আমার মনে হয় এদেরকে খাওয়ানোটা দরকার। যাই বেশি জ্ঞান দিয়ে পেলাম, আমার যেটা মনে হলো সেটাই আমি বললাম। আমি যতটুকু চেষ্টা করি, মানে যতটুকু পারি আমি ওদেরকে খাওয়ার দিই, বা আমার বড়ও দেয়। যখন যেদিনই ও করে থাকে বা ডিউটি থেকে আসার সময় কখনো নিয়ে আসে। তারপরে এদিকে দেখো খাইয়ে দিচ্ছে, মানে একজন গিয়েছিলাম আমরা বাজারে, মানে 2টো ড্রেস আনতে বার্থডের গিফট। তো এদিকে এসে এই অতিথিদেরকে খাওয়ালাম, এদেরকে ডেলি খাওয়াতে লাগে না। তোমার স্কুটি যাবে জানবি। এই দেখো 2টো শার্ট নিয়েছি। দুটো শার্টই সেম ডিজাইনটা একটু ডিফারেন্স রয়েছে, না হলে সেম। তারপরে দেখো আমি বলছিলাম না তোমাদেরকে, আমার বড় আজকে আনারস নিয়ে এসেছে। ও না আনারসটা নিয়ে বসেছে, মানে ফোনে দেখে না যে কি সুন্দর ডিজাইন করে কাটে, তার জন্য এটা নিয়ে বসেছে। বলছে যে আমি এভাবে ডিজাইন করে কাটবো। আমি বললাম ঠিক আছে, তুমি কাটিয়ে আমাকে দেখাবে কেমন তুমি ডিজাইন করে কাটতে পেরেছো। খুব সুন্দর করে কেটেছিল, তোমাদেরকে পরে দেখাবো। ও এখন কাটতে থাক, আমি খাওয়া দাওয়া করে নিই। তারপরে চলো আমি খাওয়া দাওয়া করে নিই। আজকে ভাবছি খাওয়া দাওয়া করে মানে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবো। আমি সোমবারে এমনিতেই খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে যাই। আর এদিকে দেখো মাছ ঝোলটা করেছিলাম, তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। টমেটো আলু দিয়ে মাছ ঝোল করেছিলাম। মাছ ঝোলটা এত টেস্ট হয়েছিল, সবাই খেয়ে বলেছিল টেস্ট হয়েছে। আর এদিকে সয়াবিন দিয়ে আর মিষ্টি কুমড় দিয়ে একটা তরকারি করেছিলাম। আর এদিকে আমি খেতেও বসে পড়েছি। এখানে নিয়েছি আলু ভাজা, তারপরে দিয়ে আলু বেগুন তরকারি আর মাছ ঝোল।
তারপরে এদিকে দেখো আমার বর এটা কেটে নিয়ে এসেছে, কত সুন্দর ডিজাইনটা করেছে দেখো, বসে বসে মানে কতক্ষণ লাগিয়ে এই ডিজাইনটা করেছে। ততক্ষণে আমার হয়তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, ও যতক্ষণ থেকে এই ডিজাইনটা করছিল ও এখন বসে বসে খাচ্ছে দেখো। আর আমাকে বলছে তুমি খাবে, আমি বললাম না তুমিই খাও, আমি আর খাবো না।